হ্যাভ অবলিক গেট, এই দুইটি ভার্ব যখন কোন সেন্টেন্সে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন তারপরে যদি অবজেক্ট বস্তুবাচক হয় তাহলে অবশ্যই তার পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন এখানে লেখা আছে আই হ্যাভ দ্য রুফ রিপেয়ার, এর মানে হলো আমি ছাদটিকে মেরামত করে নিয়েছি বা আমি ছাদটিকে মেরামত করে নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ এর পরে দারুণ একটা বস্তুবাচক অবজেক্ট রয়েছে। সো রিপেয়ার এর রাইট ফর্ম অভাব হবে রিপেয়ার্ড। ওকে, নাম্বার 2, হি গট দ্য ফোন চেঞ্জ, এর মানে হলো সে ফোনটিকে চেঞ্জ করে নিয়েছিল। তো এই সেন্টেন্সেও গটটা হলো পজিটিভ ভার্ব। সো পরবর্তী যে অবজেক্টটা দেখতে পাচ্ছি আমরা সেটি হলো বস্তুবাচক, তাই পরবর্তী ভার্বটি রাইট ফর্ম অফ ভার্ব হবে চেঞ্জড। ওকে, তো এর আগের ক্লাসটিতে আমি তোমাদেরকে আরো 3টা আমি পজিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা করেছি, ক্লাস দিয়েছি। সেটি হলো মেক, লেট, হেল্প। তো মোটামুটি 5টি পজিটিভ ভার্বের রূপ রয়েছে, আর কিছু কিছু ভার্বে আলাদা রূপ রয়েছে। তো যেগুলো আলাদা আলাদা রূপ নেই সেগুলো পূর্বে এই 5টি পজিটিভ ভার্ব ব্যবহার করে সেগুলোকে আমরা প্রযোজ্য ক্রিয়া হিসেবে ব্যবহার করতে পারি। তো এই ভার্বগুলো আমরা আলোচনা করছি এই জন্য যেন তোমরা সবাই রাইট ফর্ম অফ ভার্বের সঠিক অ্যান্সার করতে পারো। তো সামনের যে ক্লাসটা নিয়ে আসবো সেটি এর চাইতে আরো বেশি বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সো সেই ক্লাসগুলো ভালোভাবে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য অবশ্যই আজকে ক্লাসটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবা। আর আমার এই সাকসেস ইংলিশ লাইফ নামে আরেকটি আমার ফেসবুকে পেজ খোলা আছে, তো তোমরা ইচ্ছে করলে সেখানে গিয়ে তোমরা ফলো করতে পারো, ফলো দিয়ে পাশে থাকতে পারো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।